শালা, দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল। শুধু ওসমান শরীফ হাদি না, কাজী নজরুল ইসলামও মাঝে মাঝে দু একটা অশালীন শব্দ ব্যবহার করতেন, মুখে কিংবা তার লেখনী। যারা বিপ্লবী বিদ্রোহী প্রতিবাদী ছিলেন তাদের মুখের ভাষা কখনোই নরম ছিল না, বজ্রের মতো ছিল। কারণ নরম ভাষা দিয়ে ঘুমন্ত সমাজকে কখনো জাগানো যায় না। প্রশ্ন হচ্ছে, কাজী নজরুল ইসলামের পাশে ওসমান শরীফ হাদিকে কবর দেওয়াতে নজরুল সাহেব কি রাগ করেছেন, মাইন্ড করেছেন? রেগে গিয়ে বলছেন না তো, কে এই বেয়াদব বালক যে কথায় কথায় অশালীন শব্দ ব্যবহার করত, তাকে আমার পাশে শুয়ে দেওয়া হয়েছে? না, খুব সম্ভবত নজরুল খুশি হয়েছেন। কারণ বিপ্লবীরা এমনই থাকেন। ইতিহাস দেখলে বোঝা যায় অনেক বিপ্লবী প্রতিবাদী ভদ্র ভাষার খাঁচা ভেঙেছেন, ইচ্ছাকৃতভাবে কঠিন এবং অশালীন শব্দ ব্যবহার করতেন। কেন করতেন? মানুষকে নাড়িয়ে দিতে, শাসককে শাসকের ভাষায় কথা বলতে, সভ্য সত্যকে ঢেকে রাখা নোংরামিকে টেনে আনতে। কাজী নজরুল ইসলাম তার অনেক লেখায় অশালীন শব্দ ব্যবহার করত। সে সময় মানুষেরা সেটাকে অশালীন বলতেন এটা কবিতার ভাষা হতে পারে না। মাওলানা ভাসানী তার বক্তব্যে এমন সব কথা বলতেন, বর্তমান সময়ে তার মাইক কেড়ে নেওয়া হতো। উদ্দেশ্য ছিল প্রতিবাদ, টার্গেট অন্যায়, আবেগ জনতার। ওসমান শরীফ হাদি হয়তো একটু বেশি বলে ফেলেছেন, তবে অতটাও বেশি না। কারণ অন্যায় যখন বেয়াদব হয়ে ওঠে তখন প্রতিবাদও ভদ্র থাকে না।